আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ নবম শ্রেণী ইতিহাস প্রশ্ন, যেখানে পূর্ণমান 40, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 8। মিশ্রিত কয়লা ও চুনাপাথর জ্বালিয়ে তার তাপে লোহা গলানোর আবিষ্কার পদ্ধতি যে কে করেছিলেন? উত্তর হবে আব্রাহাম ডার্বি। দাস ক্যাপিটাল কে লিখেছিল? কার্ল মার্কস। ডেভির নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হতো খনিগর্ভে। রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা। 14 দফা নীতি ঘোষণা করেন উড্রো উইলসন। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রিয়াতে। ইউরোপের বিপ্লবের বছর 1848-কে বলা হয়। ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেছিল ম্যাথসিনি। 1 গুণ 2। কনফেডারেশন অব দ্য রাইন গঠিত কে করেছিল? উত্তর হবে নেপোলিয়ন। বস্ত্রশিল্পের উপযোগী দুটি যন্ত্রের নাম উড়ন্ত মাকু, ওয়াটার ফ্রেম। কার্লসবার্গ ডিগ্রি জারি করেছিল প্রিন্স মেটার্নিক। সত্য মিথ্যা? লেনিন হবসন আধুনিক সাম্রাজ্যবাদ ও উপনিবেশ অর্থনৈতিক ব্যাখ্যা করেছিল। উত্তর হবে সঠিক। ফ্রান্সের দুজন কল্পনাশ্রয়ী সমাজতান্ত্রী হলেন সাঁ-সিমঁ, লুই ব্ল্যাঙ্ক। উত্তর হবে ঠিক। পরের পেজে চলে যাচ্ছে একটু। 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিমের যুদ্ধ হয়েছিল। এটাও কিন্তু হবে সঠিক। অবশ্যই তোমরা এটা সঠিকই লিখবে। বিবৃতি: 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। উত্তরটা হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। বিবৃতি: ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। 2 গুণ 4। শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো? সেরাজেভো হত্যাকাণ্ড কি? হুবার মরিটোরিয়াম বলতে কি বোঝো? রিসর্জিমেন্টো কি? জোলভেরাইন কি? 4 নম্বরের প্রশ্ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক আলোচনা করো। রাশিয়ার অর্থনীতি কিভাবে রুশ বিপ্লবের প্রেক্ষাপট প্রস্তুত করেছিল? টিকা লেখো ভিয়েনা সম্মেলন। দেখো 8 নম্বরের কোন প্রশ্ন? প্যারি কমিউন বিষয়ে টিকা লেখো। শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদীর জন্ম দেয়? প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি, ভার্সাই চুক্তি, শর্ত। শেষেরটা খুবই গুরুত্বপূর্ণ, একাধিক স্কুলে কমন। বিসমার্কের রক্ত লৌহ নীতি জার্মান ঐক্য কিভাবে ঘটিয়েছিল? যুক্তিসহ লেখো। আমরা দেখছিলাম নবম শ্রেণী সেকেন্ড ইউনিট ইতিহাস প্রশ্ন।